নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। কাউকে বাংলার গর্ব খর্ব করতে দেব না, অক্সফোর্ড তাণ্ডব চালানো বাম ছাত্রদের জবাব মমতার। যাদবপুরে উপাচার্য অপসারণের প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। মালদায় উত্তেজনা, মসজিদের সামনে হিন্দুদের ডিজে বাজানো নিয়ে সংঘর্ষ, ভাঙচুর ও বিক্ষোভ। কৃষকদের জন্য সুখবর, পিএম কিষাণ যোজনায় ভাতা বাড়ানোর পরিকল্পনা। জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার, বাংলাতেও তীব্র কম্পন। আরজিকর কাণ্ড, তদন্তে নতুন মোড়, প্রশ্ন তুললেন বিচারপতি। এবার বিজেপি না জিতলে হিন্দু বাঙালিরা বিপদে পড়বে, বললেন মিঠুন। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। কাউকে বাংলার গর্ব খর্ব করতে দেব না, অক্সফোর্ডে তাণ্ডব চালানো বাম ছাত্রদের জবাব মমতার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে বাম অতিবাম আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি সাফ জানান, কোনো প্রতিবাদী তাকে দমিয়ে রাখতে পারবে না। এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে তিনি লেখেন, বিশ্বের আঙিনায় প্রগতির ধ্বনি, নবজাগরণের সুরে বাজে আগমনী, উন্নয়নের আলো মেঘে ঢাকবে না, মাতঙ্গিনীর বাংলা কভু হারবে না। মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন 6 জন বিক্ষোভকারী সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের সভাস্থল থেকে বের করে দেওয়া হয়। মমতা স্পষ্ট জানান, বিশ্ববিদ্যালয় বা দেশের সম্মান তিনি বিন্দুমাত্র খর্ব হতে দেবেন না। তিনি আরও বলেন, ছোটবেলা থেকে সংগ্রাম করে এসেছেন এবং ভবিষ্যতেও লড়াই চালিয়ে যাবেন। যাদবপুরে উপাচার্য অপসারণের প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শুক্রবার ছাত্রছাত্রী ও অধ্যাপকদের একাংশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। বিক্ষোভ মিছিল, স্লোগান এবং অবস্থান বিক্ষোভে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। অধ্যাপক ও ছাত্রদের দাবি, উপাচার্য অপসারণের সিদ্ধান্ত স্বৈরাচারী এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী। তাদের অভিযোগ, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও প্রশাসনের অবস্থান স্পষ্ট করতে চাপ বাড়ছে। পরিস্থিতি সামলাতে নিরাপত্তা বাড়ানো হয়েছে ক্যাম্পাসে। মালদায় উত্তেজনা, মসজিদের সামনে হিন্দুদের ডিজে বাজানো নিয়ে সংঘর্ষ, ভাঙচুর ও বিক্ষোভ। মালদার একাধিক এলাকায় বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন একটি ধর্মীয় শোভাযাত্রার সময় মসজিদের সামনে উচ্চস্বরে ডিজে বাজানো হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ এর প্রতিবাদ করলে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে দোকান ও যানবাহনে ভাঙচুর চালানো হয়, রাস্তায় আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে কিছু স্থানীয় ব্যক্তি শোভাযাত্রার আয়োজকদের কাছে শব্দ কমানোর অনুরোধ জানান, কিন্তু দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে হাতাহাতি শুরু হয়। কিছু দুষ্কৃতী এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইট পাটকেল ছোড়ে এবং দোকানপাট ভাঙচুর করে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় এখনো চাপা উত্তেজনা বজায় থাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত, অনেকেই রাতের মধ্যে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। প্রশাসন ও রাজনৈতিক নেতারা দুই পক্ষের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন, যাতে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা যায়। কৃষকদের জন্য সুখবর, পিএম কিষাণ যোজনায় ভাতা বাড়ানোর পরিকল্পনা। ভারতের কৃষকদের জন্য সুখবর, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বছরে 6,000 টাকার বদলে 9,000 টাকা ভাতা দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। বর্তমানে এই যোজনায় কৃষকরা বছরে 3 দফায় 2,000 টাকা করে পান, যা ভবিষ্যতে বাড়তে পারে। এদিকে দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করেছেন, দিল্লির কৃষকরাও এবার থেকে 9,000 টাকা করে পাবেন। যদিও কবে থেকে এই পরিবর্তন কার্যকর হবে তা সরকারিভাবে জানানো হয়নি। রাজস্থানেও কৃষকদের 6,000 টাকার বেশি ভাতা দেওয়া হয়। বর্তমানে রাজস্থানের কৃষকরা বছরে 8,000 টাকা পান। তবে দিল্লি সরকার নতুন নিয়ম চালু করলে দেশের মধ্যে সর্বোচ্চ ভাতা দেওয়ার রাজ্য হবে দিল্লি। কৃষকদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার, বাংলাতেও তীব্র কম্পন।
মায়ানমারে আজ 28শে মার্চ 2025 সকালে টানা দুটি ভূমিকম্প আঘাত এনেছে। প্রথমটির মাত্রা রিক্টার স্কেলে 6.2 এবং দ্বিতীয়টির মাত্রা 5.8। এর জেরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে মাটি থরথর করে কাঁপতে দেখা গেছে। স্থানীয়রা জানান, কয়েক সেকেন্ডের এই কম্পন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ খবর পাওয়া যায়নি, তবে কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। ভূতাত্ত্বিকরা বলছেন, এই অঞ্চল ভূমিকম্প প্রবণ হওয়ায় পরবর্তী কম্পনের আশঙ্কা রয়েছে। মায়ানমারের কাছাকাছি বাংলাদেশের অবস্থানের কারণে প্রভাব বেশি পড়েছে। আরজিকর কাণ্ড তদন্তের নতুন মোড়, প্রশ্ন তুললেন বিচারপতি। আরজিকর কাণ্ডে তদন্তের গতি নিয়ে ফের প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআই আদালতে জানায়, তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনে এখনো পর্যন্ত একজনেরই নাম উঠে এসেছে। গণধর্ষণের প্রমাণ মেলেনি, তবে ইনকোয়েস্ট ও ময়নাতদন্ত রিপোর্টের আঘাতের বর্ণনায় পার্থক্য রয়েছে। বিচারপতি জানতে চান, তদন্ত কেন থমকে, সিবিআই এর অসুবিধা কোথায়? সংস্থাটি জানায়, প্রমাণ লোপাটের ষড়যন্ত্র খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজনের তালিকা বন্ধ, খামে পেশের কথা বলে সিবিআই এর আইনজীবী। বিচারপতি ইনকোয়েস্ট ও ময়না তদন্ত রিপোর্ট তলব করেছেন। মামলায় নতুন মোড় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবার বিজেপি না জিতলে হিন্দু বাঙালিরা বিপদে পড়বে, বললেন মিঠুন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, 2021-এর নির্বাচনে বিজেপির খারাপ ফলের জন্য দলের অভ্যন্তরীণ কোন্দলই দায়ী ছিল। মিঠুন দাবি করেন, আমরা তৃণমূলের সঙ্গে লড়িনি, নিজেদের সঙ্গেই লড়েছি। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, এবার আমরা জিতবই এবং 9% হিন্দু ভোটারদের বিজেপিতে ফেরার আর্জি জানান। তার মতে, দলীয় একতার অভাবেই 2021-এ হার হয়েছে। তিনি সতর্ক করে বলেন, বিজেপি না জিতলে হিন্দু বাঙালিরা বিপদে পড়বে। তবে তৃণমূলের দাবি, মিঠুনের কথায় ভোটে প্রভাব পড়বে না। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন, এর আগেও মিঠুনের বড় বড় কথা ফলেনি, এবারও ভোট কমবে। 2026-এর নির্বাচনে বিজেপির শক্তি পরীক্ষা হবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।